যে চারজনকে তুলে নেওয়া হয়েছে সাদা পোশাকে এবং র্যাব পরিচয়ে, এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে জাহানপুরে আজকের দিনে যে ঘটনাটি ঘটেছিল জাহানপুরে, সেই জাহানপুরে আছি। এবং ইতিমধ্যে র্যাব, আমরা যতটুকু জেনেছি, যুবদল নেতা শিপন কুকুনের বাড়িতে তল্লাশি করেছে এবং কোনো কিছু তারা পায়নি। এবং এই মুহূর্তে আসলে পুরো এলাকায় একটি উত্তেজনা বিরাজ করছে। সাধারণ জনতার বক্তব্য হচ্ছে, কেন তাদেরকে বাড়িতে রাতে তল্লাশি করা হবে, এবং এদিকে তাদেরকে আমরা যতটুকু জেনেছি দুইজন এখন গাড়িতে আছেন। কে বা কারা আছেন আমরা এখনো সঠিক বলতে পারছি না, তবে আমরা আপনাদেরকে জানাবো। এবং পুরো জাহানপুরের মানুষ, আর দুইজন গাড়িতে আছেন, চারজনের মধ্যে দুইজন নিখোঁজ, দুইজনকে পাওয়া যায়নি এবং দুইজনকে ইতিমধ্যে গাড়িতে পাওয়া গেছে। এবং পুরো এলাকায় মানুষ, ছোট বড়, একেবারে অনেক মহিলারাও বাসা থেকে দেখছেন যে আসলে কি করছে। এবং সবচেয়ে ঘটনা হচ্ছে যে এখনো বলছেন যে দিনে যে জাহানপুরে আজকে জায়গা নিয়ে যে ঝামেলাটি হয়েছিল, এবং পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যারা দেখছেন সবাইকে আমরা বলেছিলাম সবসময় সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। আমি মামুন চৌধুরী রয়েছি এই মুহূর্তে সিলেটের মেজর টিলা থেকে। এবং আমরা দেখছি নুরুল হক মাসুমকে ইতিমধ্যে ছাড়া হয়েছে। তিনি আমরা দেখছি হ্যান্ডকাফ, অনেকেই বলছেন তোলার জন্য, আসলে এখনো দেখেন হাতে হ্যান্ডকাফ করা। এই দেখেন তাদেরকে তুলে নেওয়া হয়েছিল, হাতে এখনো হ্যান্ডকাফ বাঁধা। নুরুল হক মাসুমকে আমরা দেখতে পাচ্ছি এবং আরেকজনকে আমরা দেখবো। যারা দেখছেন সময় ভাই র্যাবের যারা আছেন, র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন, আসলে পরিস্থিতি সাধারণ মানুষ উত্তেজিত। কারণ কেন দুইজন মানুষকে ইতিমধ্যে দুইজনকে আমরা দেখছি, নুরুল হক মাসুমকে তারা সাধারণ মানুষ র্যাবের কাছ থেকে জোর করেই নিয়ে এসেছেন। এবং র্যাবের কিন্তু একাধিক সদস্য রয়েছেন, কয়েকটি গাড়ি রয়েছে। আমরা অবশ্যই র্যাবের বক্তব্য নেব, তার আগে ওই দিকের পরিস্থিতি একটু দেখাই। এবং এখানে র্যাবের যারা দায়িত্বে আছেন, র্যাবের এখানে টিম লিডার আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং আসলে জানবো কি ঘটেছে। এবং পুরো এলাকায় আসলে কমতরি অবস্থা, নারী পুরুষ ছোট বড় সকলেই ছুটে এসেছেন, ঘুম থেকে উঠে এসেছেন এবং অনেকেই ডাকাত ডাকাত বলে মসজিদে মাইকিং হয়েছে। এবং এই যে একটি পরিস্থিতি, পুরো জাহানপুর উত্তাল এবং ইতিমধ্যে সাধারণ মানুষ একেবারেই কেঁপে গেছেন। এবং সবচেয়ে সিনিয়র যারা আছেন এলাকার জাতীয়তাবাদী বিএনপি দল এবং সাধারণ মানুষ যারা আছেন, এলাকার মুরব্বীরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। এরকম আচ্ছা, একজনকে পাওয়া গেছে, চারজনের মধ্যে দুইজনকে হঠাৎ করে আমরা কিছু মাটির কন্ট্রাক্ট কাজ করতেছি। ওখান থেকে আসার পরে আমরা গাড়ি ড্রাইভারের টাকা পয়সা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা হিসাব করছি বাসার এই ফলের দোকানের উপরে। মন্তাকিল আমাবাদে হঠাৎ করি এই আওয়ামী লীগের এজেন্ট পেটুয়া বাহিনীরা, র্যাবের একটি গোয়েন্দা দল আমাদেরকে হঠাৎ করে বলে খুব উত্তম আমাদেরকে চোর তাপড় দিয়ে আমাদেরকে হেঙ্কা পড়াইছে। আমার কাছে 2 লক্ষ নগদ 2 লক্ষ টাকা ছিল, আমার মোবাইল ছিল, ওরা সব নিয়ে নিছে। ওরা বলছে বুঝছেন ওই রকম পরিস্থিতি করছে। আমাদেরকে বলছে যে ওই জায়গায় ওই জাহানপুরে কি ঘটনা ঘটছে, আওয়ামী লীগের দূষণরা কি করছে তা আমরা জানি না। আমি আর কিছু বলতে পারবো না রে ভাই, আমাদেরকে খুব টর্চারিং করছে ওরা। আসলে আমরা কোনো বক্তব্য নেব না, আমরা সাধারণ মানুষের প্রশ্ন যে আসলে আজকে কি ঘটেছে, আপনাদেরকে কেন ধরলো, কারা ধরলো? ধন্যবাদ আপনাকে। আমি আমার এই 3 নম্বর রোডে আমার মাটির কাজ চলতেছে। আমি সকাল অনুমানিক 6টার দিকে বাসা থেকে কাজে চলে যাই। আমার স্কোয়াড আর ট্রাক আসে, আমি সারাদিন ওই কাজে সিটে আসছিলাম। সন্ধ্যা 7টার দিকে আমি কাজ শেষ করে আমি আমার বাসা আসছি।
আইসা বাসায় গোসল গোসল কইরা তারপরে আমি বাজারে আসছি। বাজারে এসে আমি একটা চা খাইছি ফুলকুলি এখানে, ফুলকুলি এখানে চা খাই আমি আবার ব্রেক করবো বাসায়। সরি, তখন 8টা 8:30। সরি, আমার ড্রাইভার এসকর্টার ড্রাইভার যে, ওর জন্য আমি ছোট একটা রুম রাখছি ওই বাটপাড়াতে। তার জন্য ওই জাবেদা দোকান আমি একটা ল্যাব একটা তুষক কিনা ওরে দিছি, দিয়া ওটা হচ্ছে তুমি রাতের সকাল 8টার সময় গাড়ি স্টার্ট দিবা, আমি 7টার সময় সাইটে আসবো। বাস তারে বিদায় দিছি, আমিও বাসায় চলে যাবো। তখন দেখছি মাসুবরে 5-6 জন লোক সিভিল পাবে তার গাড়ির সামনে চেক করতেছে, হ্যাঁ সাদা পোশাকে। তখন আমি গিয়ে জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে মাসুম, না আমি মাসুমরে জিজ্ঞেস করছি কি হয়েছে। মাসুমে উঠে মানে থবা গেছে, মাসুম চর মারছে। চর মারতে দেখছি সিভিল ওই যে র্যাব যে পোশাকটা ফকটি বার করিয়া কোটিটা ফিনছে। আমি জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে, তার অপরাধ কিতা। অপরাধ কিতা হইতো আমার সাইডে দাঁড় করাইছে। দাঁড় করাই ওইটা হলো তুমি ওর কে, আমি আমার বন্ধু, আমার সাথে সকাল 6টার থেকে এখন হয়তো কাজে আসছিল, বাসায় যাইব, আমিও বাসায় যাবো। কয় অফেন সিভিল ব্যবসায়ী, বললাম এটা অসম্ভব, আমার বন্ধু আমি ছোট থেকে চিনি, এটা তো অসম্ভব। এই কথা বললে তারে একজন লাত মারে, একজন টুসি মারে। আমি ওটা বলছি ভাই তার তো কোনো অপরাধ নাই, তার মারে গিতা লাগে। ও আমারও ভিতরে ঢুকাইছে, ঢুকাই আমার মোবাইল দিয়ে টানছে। মিয়া প্রথম আমার খানটা এখন কিন্তু আমি কানে শুনতেছি না, আমার কানে শুনতেছি না, আমার এক তাপ করার লগে আমার সবকিছু বন্ধ করে দিচ্ছে। তারপরে আমার লাহাত টুসি, তারপরে আমার গোপন অঙ্গের মধ্যে আমার খুব কষ্ট দিছে। লাস্টে বলতেছে গাড়ির মধ্যে এখন হয়েছে গাড়ির মধ্যে বসা, এরা যে লাইট মারতেছে, আমরা মানে কোনো কথা বলতেছে পারি না, মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দেয়। আমি জিজ্ঞেস করছি যে আমাদের অপরাধটা কি, আমাদের অপরাধটা কি, অপরাধ যদি ওই এক করিয়া থাকি ঠিক আছে লইয়া যায়, অপরাধটা কি একটু জানতে চাই। কুচ্ছু জানে ওই টাকলু মাথায় একটা অফিসার আছে, আমার খুব বেশি টর্চারিং করছে। নাম না সিভিল, ওরা কিন্তু না আমার ইয়ান দিতাম বাসা, এই বাঞ্চুতি ব্লাডি বতুই বেকে এখন পর্যন্ত আমরা জানেন না কেন আপনাদেরকে ধরা হয়েছে? কোনো খবর জানি না, মামলা নাই। না কোনো মামলা নাই, কিচ্ছু নাই। আমি প্রশ্ন করছি যে ভাই কিসের জন্য, এখন পর্যন্ত আমি গাড়ির মধ্যে জিজ্ঞেস করতেছি, এক ঘন্টা পানির জন্য চিৎকার করতেছি, বলছি একটু পানি দেন, একটু পানি দেন। আমার জিব্বাও পাইবার শুকাই, বলছি একটু পানি দেন, পানি তারা যদি বাদ হইতে এলাকার তো মানুষ বাইরে হয়, আপনারা মানুষ থেকে বুঝুন। এলাকার বাদ হইলে তো আমরা দেখছি, আমরা এখন র্যাবের বক্তব্য নেব। দুইজনকে আমরা দেখেছি, তারা যেটি বলছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এবং ইতিমধ্যে আসলে যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা জানাতে চাই যে এই যে একটি ঘটনা, এই ঘটনায় পুরো মেজরটিলা এলাকা একেবারেই যে জাহানপুর আতঙ্ক বিরাজ করেছিল যে রাতের মধ্যরাতে বাসায় তল্লাশি, প্রশাসনিক পরিচয় আসলে প্রশাসন কিনা। সবকিছু মিলিয়ে এখানে আসলে স্থানীয়রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির বিশেষ করে নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং দুঃখিত বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা মুখ্য ভূমিকা রেখে এই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং তারই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 এখান থেকে যাওয়ার সুযোগ পেয়েছে। সাধারণ মানুষ যেভাবে উত্তেজিত হয়েছিলেন, তাদের কথা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যেভাবে মানুষকে এসে না বলে না বুঝে নিরীহ মানুষকে এসে ধরবে, ঠিক তাদেরকেও যেন এখানে আটক করবে এবং এখান থেকে যেতে দেবে না, এরকম একটি অবস্থানে গিয়েছিল। কিন্তু আসলে এলাকাবাসীর মুরব্বিয়ান এবং যারা সিনিয়র রয়েছেন তাদের কথায় অবশেষে র্যাবের সেই টিমকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। তো আসলে আমি তাৎক্ষণিক একটা ফোন পাই, আমাদের ছাত্রদলের জেলা ছাত্রদলের সদস্য সিমন, তার ভাইকে র্যাব অ্যারেস্ট করছে এলাকা থেকে। তখন আমরা খবর পেয়ে আসি এলাকার হাজারো মানুষ দলা হয় যে তারা বলে নিরীহ মানুষকে এলাকা থেকে র্যাব ধরে নিয়ে যাচ্ছে। তখন আমরা এসে এটা সমাধান করার চেষ্টা করি। মানুষ, এলাকার জনগণ র্যাবকে যেতে দিচ্ছিল না, র্যাবও তারা বলছে যে বাড়ি তল্লাশি করবে। তখন আমরা সবাই মিলে বাড়ি তল্লাশি করার সুযোগ করে দিই। তখন র্যাব বাড়ি তল্লাশি করে কোনো কিছু পায় নাই। তখন আমরা তাদেরকে বললাম যে আপনারা এগুলো পান নাইতে কেন আসলেন? তখন তারা বলে আমরা একটা ইনফরমেশনের মাধ্যমে আসলাম। তখন এলাকার জনতা উত্তেজিত হয়ে যায়। তখন আমাদের মহানগরের আমি জেলা ছাত্রদলের সভাপতি আসি ফোন পেয়ে, এবং আমার জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক মাহবুব ভাই আসেন এবং আরো নেতৃবৃন্দরা আসেন। এসে আমরা তাদেরকে উত্তেজিত উদ্ধার করে তাদেরকে বের করে দিই। তারা ভুল এটা তথ্যের কারণে তারা এসে নিরীহ ছাত্রদল, যুবদল এবং সাধারণ নেতাকর্মীদের হয়রানি করছে। এই জন্য আর পরে মনে হয় ধরার সময় পরে গুলি করছে। এই জন্য তারপরেও আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার জন্য পরিস্থিতি শান্ত থাকার জন্য আমরা তাদেরকে
এই পাবলিকের কাছ থেকে উদ্ধার করে তাদেরকে তাদের জায়গা মতো পৌঁছে দিই। কয়জনকে রেপের হাত থেকে উদ্ধার করা হয়েছে? 4 জনকে রেপের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এখনো রেপ অফ নিয়ে যেতে পারেনি? না, রেপ ভুল স্বীকার করে তাদেরকে হস্তান্তর করে দিয়েছে, যে তারা ভুল স্বীকার করছে যে তারা অন্যায়ভাবে বা মিথ্যা তথ্যের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করেছিল। মানে রাত 1টা থেকে শুরু হয়েছে, রাত 4টা পর্যন্ত সাধারণ মানুষ মসজিদে মাইকিং হচ্ছে। আমাদেরকে অনেকে লন্ডন থেকে ফোন দিচ্ছেন। আসলে বর্তমান এই যে 5 আগস্টের পর কি এইরকম আপনারা একজন সাধারণ নাগরিক হিসেবে শান্তিতে ঘুমানোর কথা প্রত্যাশা করেছিলেন কিনা? আমরা তো প্রত্যাশা করেছিলাম শান্তিতে ঘুমাবো, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রত্যাশা করি নাই। তো এটা নিয়ে আমাদের সিনিয়রদের সাথে আলাপ করবো, আমরা সবাই বসবো, বসে কালকে দেখবো এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়। ভাই, আমাদের এলাকার পক্ষ থেকে সদর উপজেলা জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিপন। সংক্ষেপে যদি একটু বলেন, আসলে আমরা খবর পেয়েছি। আসলে আমি জানি না কি হয়েছে, কে বা কারা ইনফরমেশন দিয়েছে, এই যে রাতের আধারে র্যাবের পালিত আওয়ামী লীগের পালিত যে র্যাব বাসা বাসা তল্লাশি করছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমি আসলে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে পারবো না। আজকে সবাই আমাদের জাতীয়বাদী দলের এবং আমাদের যে এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান থেকে বাচ্চারা যারা সবাই চলে এসেছেন, এবং আমার জাতীয়বাদী দলের আমাদের সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি জুবের ভাই সহ আমাদের বিএনপির যারা এসেছেন, এবং সবাই আমাকে একটু আগে মুক্তাদির ভাই কল দিয়েছেন, আমাদের সিলেট 1 আসন দানিশের কান্ডারি, আমার যুব দলের সভাপতি মমিন ভাই ফোন দিয়েছেন, আমাদের সহসভাপতি কবির উদ্দিন ভাই এখানে স্বয়ং উপস্থিত হয়েছেন, আমার বন্ধু বান্ধব এবং আমার যারা এখানে উপস্থিত হয়েছেন আমার জন্য জিএম বাপি ভাই সহ সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার অত্র এলাকার আশেপাশের এলাকার যারা আমাকে ভালোবেসে বা আমার শুভাকাঙ্ক্ষী সবাই এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আজকে দেখেছেন, আমি জানি না কোন কারণে ওরা এসেছে। সকালে আপনারা জানেন এখানে একটা ঘটনা ঘটেছে, একটা জায়গা দখলে, এখানে বিএনপির নাম ভেঙে যারা জায়গা দখল করতে এসেছে আমরা প্রতিহত করেছি। এইটা ইতিমধ্যে আমি আমাদের মুক্তাদির ভাইকে আমি অবগত করেছি, আমাদের যুব দলের সভাপতি মুমিন ভাইকে আমি অবগত করেছি, ছাত্র দলের সেক্রেটারি আমি হাজিদিনার ভাইকে এবং ভারপ্রাপ্ত সভাপতি জুবের ভাইকে আমরা ইনফর্ম করেছি যে আমাদের বিএনপির নাম ভাঙিয়ে এরা জায়গা দখল করতে এসেছে। আমরা এলাকার পক্ষ থেকে এটা প্রতিহত করেছি। আমি জানি না উনারা এটা করেছেন কিনা নাকি অন্য কেউ, এটা আমাদের বাসা অস্ত্র আছে। আসলে আমি এয়ারপোর্টে জব করি, আমি একজন এই এয়ারপোর্টে একটা 1 বছরের পাস নিতে হলে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আমার উপরে যদি কোনো মামলা বা আমার উপরে যদি কোনো খারাপ কোনো অর্থনৈতিক কাজ থাকে তাহলে এই পাসটা দিবেন আমাকে। একটা পুলিশ সিটিএসপি থেকে এটা আমাদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর আমাদেরকে 1 বছরের পাস দেওয়া হয়। আমি কালকে আমি সবাইকে এটা ইনফর্ম করব, আমাদের এয়ারপোর্টে যারা আছেন এবং আমার জাতীয় দলের সবাইকে আমি ইনফর্ম করব। আমি একটা জায়গায় জব করি, আমি কোনো সন্ত্রাসী না, আমি একটা দলের সাধারণ কর্মী, আমি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আমি কোনো সন্ত্রাসী না। কেন আমার বাসাতে রাতের আধারে আমার বাসায় তল্লাশি করা হবে? কেন আমার মা বোনকে হয়রানি করা হবে? কেন আমার ভাইকে গ্রেফতার করে আমার ভাইকে বুকে বন্দুক ধরে বলবে ওরা শিপনকে এনে দাও তাহলে আমি তোমাকে গুলি করব? আমাকে না পেয়ে কেন আমার ভাইয়ের বুকে বন্দুক ধরা হবে? এটা আমি তীব্র নিন্দা জানাই এবং আমি জাতির কাছে এবং আমরা এই বিচার চাই। এই নামদারি যারা রেপ এই কর্মকাণ্ড করেছে আমরা তাদের শাস্তি চাই এবং বিচার চাই। আপনারা তো লাইভের মাধ্যমে দেখেছেন আমাদের ছাত্র দলের একজন ঘনিষ্ঠ কর্মী যে বিগত দিনে জুলাই বিপ্লবে সে নিজে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমাদের একটিভ একজন ছাত্রদল কর্মী আমার ভাইকে গুলি করার চেষ্টা করছিল। ভাই একটা জিনিস, এই দেখেন আমি আপনাকে লাইভে ছবি দেখাচ্ছি। আমি আমাদের এলাকার মুরব্বী, যখন রেব আমাকে এসে প্রশ্ন করতেছে আমি বলছি আমার নাম শিপন। যখন শিপন বলার পর সে আমাকে এইভাবে ধরছে, ধরার পর আমি বললাম আমাকে কেন আমাকে ধরছেন, কি জন্য? তখন আমি আমার এলাকার জসিমউদ্দিন চাচার কাছে আমি আমার নাসাদকে পাঠিয়েছি যে তুমি জসিমদার বাসায় যাও। যখন আমাকে বন্দুক ধরছে আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পর ওরা গুলি করছে, শুট করেই ফেলছে। কিন্তু যখন শুট করছে তখন আমি একটা বাউন্ডারি আছে, এখানে বাউন্ডারির উপরে যখন ফাল মারছে, এই দেখেন আমার পায়ের অবস্থা, আমার পা হয়তো ফুলে গেছে সারা পাও, এই দেখেন পায়ের অবস্থা আমার। এরপরে যেখানে আমি লাভ দিয়েছি এর অপোজিট রাস্তা থেকে আমাদের নাসাদ এসেছে, গুলিটা ওর উপরে পড়েছে, তার চোখের দিকে তাকান, আপনাদেরকে আমি ছবি দেখাচ্ছি, এই দেখেন তার অবস্থা। এখন একজন উনি রেড না সন্ত্রাসী আমি জানি না, উনি কেন গুলি করবেন? আমাদের ওই জায়গায় রিভলভার ধরছে, আমার দইরা বলে তোর বাইক কোথায়, তোর বাইকে নিয়ে আস। তারপরে আমি ওদিকে আসতেছি, আমার বাইকের সামনে পাই আমার সাইডে আমার বাইকে ধরছে, আর ওরা খুব ইচ্ছা মতো দিলাই আমার সব জায়গায় মারছে, লাথি উষ্টা এগুলা মারছে আর কি। ধন্যবাদ। আসলে এটা দুঃখজনক বিষয়। আমাদের জানা মতে আমাদের এই উত্তর জাহানপুরে প্রতিটা ছেলে শিক্ষিত এবং শান্তশিষ্ট এবং এরা সমাজসেবক, কিন্তু হঠাৎ রেবাইসা এই ছেলেদেরকে ধরায় আমরা আতঙ্ক বোধ করিয়া আমরা ঘুম থেকে উঠিয়া বিভিন্ন দিক থেকে আইসা আমরা কিছু বুঝতে পারছি না। তখন রেবসীয় সব আসছিলেন, আসার পর উনি বলছেন যে আপনাদের মধ্যে গণ্যমান্য বা মুরব্বীকে, আমি বললাম আমি বলেন কি?
তো উনি বললো যে অনেক ছেলেবেলে আমরা তখন 200-250 ছেলেবেলে কেন উপস্থিত হয়ে গেছিল, তখন বলছে ওদেরকে সরান। আমি বললাম আমাদের লোক কোথায় আসেনি? হ্যাঁ সব পাবেন, ওদেরকে সরান। বাদে আমি সবাইকে সরাইয়া দিছি। পরে বলছে বলছে শিপনের বাসায় যাইবে। তো আমি বললাম শিপনের বাসায় কেন? বলে আপনারা শিপনের বাসা দেখাইতে কি অসুবিধা? বলে দেখাইতে অসুবিধা নাই, যাবেন কেন সেটা তো আমাদের জানার অধিকার আছে আমরা নাগরিক হিসাবে। তখন বললো যে অস্ত্রের ইনফরমেশন আছে। তখন আমি চিন্তা করলাম যে অস্ত্র যেহেতু বলতেছেন তাহলে আমরা জানি এখানে কোনো অস্ত্র নাই, সে ভালো ছেলে, ঠিক আছে আপনারা আসেন আমরাও যাব। তখন আমরা সাথে নিয়ে ওর বাসায় গেছি। তাল্লাশির পর ওনারা বলছে যে এখানে কোনো কিছু পায় নাই, এবং আমাদের মুরব্বী যারা ভিতরে ছিলেন ওনাদের ভিডিও নিছে, নিয়ে বলছে যে এখানে মধ্যে আমরা আসছি, কোনো কিছু ক্ষতি আমরা করেছি বলে না। ওনারা বলছে না আমাদের ঘরে কোনো ক্ষতি করেন নাই। এবং ওনাকে আমি প্রশ্ন করেছি আপনারা কি কিছু পেয়েছেন? ওনারা বলেছেন রেকর্ডে, আমি বলছি যে আপনারা কিছু পেয়েছেন, তখন উনি ভিডিও করতেছেন। তখন আমি বলছি আপনি কি কিছু পেয়েছেন? উনি বলছেন না আমরাও কিছু পাই নাই। বলে তাহলে আপনারাও পান নাই, আমাদের ঘরেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ঠিক আছে ওকে। এবং আমরা এলাকাবাসী এটা দীক্ষা জানাইলাম, এখানে মেজরিটি 95% মানুষ বিএনপির বাস করে, এবং বিএনপির পদধারী মেজরিটি মানুষ এই গ্রামে। যে ছেলেটা খুঁজা নিয়ে তার বাসায় অস্ত্র ইনফরমেশন পেয়ে আসা হয়েছে, সে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক। কিন্তু দুঃখজনক বিষয়, এখনো আমরা হয়রানির শিকার হইলাম প্রশাসনের কাছ থেকে। এইটা আমরা উত্তর জাহাঙ্গীরপুরের পক্ষ থেকে ধিক্কার এবং নিন্দা জানাইলাম। আমরা এলাকাবাসী হিসাবে এবং আমরা একজন বিএনপির নগ্ন কর্মী হিসাবে আমরা একটা কথা কইতাম চাই, বিস্তারিত সপ্তাহ আপনারা জানিয়েছো ঘটনা সম্পর্কে। এখন আমরা রেপ সম্পর্কে একটা কথা চাইলাম। এই রেবর নামটা কিন্তু আয়নাঘরের সাথে জড়িত, এই রেবর নামটা কিন্তু গুম কোনোর সাথে জড়িত, এবং তারা তাদের সেই পুরানো অভ্যাস থেকে এখনো বের হয়ে আসতে পারে নাই। তারই আজকে প্রতিফলন আজকে আপনারা দেখলেন। আমাদের যারা নীতি নির্ধারক আছে সবার কাছে উদাত্ত আহ্বান, রেপকে আপনারা থামান, নইলে আমরা কিন্তু আমাদের মতো এইরকম যারা বিএনপি করছে, যারা চোখ রাঙ্গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, এদেরকে ধরে ধরে ওরা খুন করাবে, অস্ত্র মামলায় এদেরকে নিয়ে যাবে অযথা। এগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখুন এবং রেপকে থামান। আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।